السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদকে সবচেয়ে বড় ফরজ হিসাবে ঘোষণা করেছেন বান্দার উপর। সালাত ও সালাম নাজিল হোক এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার সুন্নতের অনুসরণ করা এবং বিদআত মুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর উপর নির্ভরশীল আপনার আমার ইবাদত বন্দেগী কবুল হওয়া না হওয়া। আমাদের ধারাবাহিক আলোচনা শনিবারে আমরা শুরু করেছি গত সপ্তাহ থেকে। ইমাম আল হাসান আল বারবাহারি রহমতুল্লাহ আলাইহির কিতাব শারহুস সুন্নাহর দর্স, তার জীবনী সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে তার বেদাতীদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি বা বেদাতীদের সম্পর্কে তার ভূমিকা, তার আচরণ কেমন ছিল। ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাইহি বেদাতীদের ওপর বড়ই কঠোর ছিলেন, তার শক্ত ভূমিকা ছিল। তিনি জবান দ্বারা এমনকি বল প্রয়োগ করে সম্ভব হলে তিনি বিরোধিতা করেছেন তার জামানায় বেদাতীদের, এবং এই সমস্ত ক্ষেত্রে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন পুরোপুরি। বেদাতীদের সাথে কেমন আচরণ করতে হবে, যারা আহলুল আহওয়া বা আহলুল বিদআহ, কুপ্রবৃত্তির অনুসারী, পেট পূজারী, যারা শিরক বিদআতকে এই জন্য টিকিয়ে রাখতে চায় কারণ সেগুলি হচ্ছে তাদের ধর্ম ব্যবসা, ইনকাম সোর্স। তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর মানুষ ছিলেন তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন, উদ্গ্রীব ছিলেন যে দিন যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের সামনে পেশ করা হয়, সমস্ত রকমের বিদআত থেকে, কুসংস্কার থেকে, আর বাপদাদার কপোল কল্পিত তরিকা থেকে। যার ফলে তিনি জাহমিয়া যে গোমরাহ ফিরকা সেই যুগে ছিল তাদের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন, মুতাজিলাদের বিরুদ্ধে, আশআরীদের বিরুদ্ধে। আশআরী আজকে পৃথিবীতে অধিকাংশ মুসলিম না আশআরী না মাতুরিদি এই বিভ্রান্তিতে রয়েছে। সুফিদের বিরুদ্ধে বড়ই কঠোর ভূমিকা ছিল, আর যতগুলি পীরের তরিকাওয়ালারা সবগুলি সুফি। শিয়াদের বিরুদ্ধে, রাফেজিদের বিরুদ্ধে কঠোর ভূমিকা ছিল তার। এবং তার কিতাবে, এই কিতাবে আমরা ইনশাআল্লাহ আগামীতে পড়ব, তিনি বড় বেদাতের আগে ছোট বেদাত থেকে সতর্ক সাবধান করতেন। কারণ বড় বেদাত অনেকে ওগুলো বুঝে যে বেদাত এবং সেগুলি মেনে নিতে চায় না, কিন্তু ছোট বেদাতগুলির ক্ষেত্রে অনেকে নমনীয়। ছোট বেদাতের ক্ষেত্রে অনেকে কিন্তু নমনীয়। যেমন বর্তমান আপনি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রেক্ষাপটে যদি বুঝেন, মাজার পূজাকে কেউ সহজে মেনে নিতে চাইবেন না, মানুষের চক্ষু লেগেছে। কিন্তু হক্কানি পীর লক্ষ লক্ষ ভক্ত, যদিও লক্ষ লক্ষ কবর মাজার পূজারীও, কারণ জাতি মূর্খ, কিচ্ছু বুঝে না ইসলামের। তারপরেও অনেকে বুঝে যে এরা ভণ্ড মাজার পূজারীরা, 18 সিমাইজ ভান্ডারী ভণ্ড, এটা অনেকেই বুঝে। কিন্তু চরমনাই আর সারসিনাতেও যে বড় বড় গুমরাহি, শিরকের গুমরাহি আছে, এগুলি অনেকে বুঝতে চায় না। তাদেরকে আহলে হক মনে করে, তাওহীদি জনতা মনে করে। তো তিনি ছোট বেদাত থেকে বড় বেদাতের আগে সতর্ক সাবধান করতেন। ছোট বেদাত যেমন নিয়ত পড়া, শবে বরাত করা,
সব মেরাজ করা। আর বড় বিদাত ওর সাথে বড় কবর পাকা করা, হ্যাঁ, কবরে চাদর চড়ানো, কবরে ফুল চড়ানো, ওরস লাগানো। আর তারপরে বড় বেদাত শিরকগুলিও বড় বেদাত। যে শিরকও বেদাত, আর শিরক তো আর ধর্মের জিনিস নয়। সুতরাং শিরক এই অর্থে বিদাত, শিরক এই অর্থে বেদাত, নব আবিষ্কৃত। ইসলামে শিরকের কোনো স্থান নেই। কয়েক শত বছর পর্যন্ত যতদিন কবর পাকা হয়নি ততদিন মাজার পূজা ছিল না। যখনই পীরদের কবরগুলি পাকা হয়েছে তারপরে তখন পূজা শুরু হয়েছে। মাসআলা নম্বর 6 তিনি এই মর্মে বলছেন, ওয়াহজার সেগার আল মুহদাসাতে মিনাল উমুরে, সতর্ক সাবধান হও হে মুসলিম ছোট ছোট বেদাতগুলি থেকে। ফাইন্না সগীর আল বেদে ইয়াউদু হাত্তা ইয়াসিরা কবিরান, ছোট ছোট বেদাতগুলি বারবার করে যখন মানুষ করতে থাকে তখন সেটা বড় আকার ধারণ করে। একবার করলে চলে ছোট বেদাত, কিন্তু ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আর 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক নামাজে ফরজে নামাইতো পড়লেন, সুন্নতে নামাইতো পড়লেন, বেতরে নামাইতো, আপনি সব নামাইতো, তাহলে দিনে কতগুলি বেদাত হয়ে গেল? তাহলে ছোট বেদাত থাকলো না, তখন বড় আকার ধারণ করলেন। এইরকমই জায়নামাজের দোয়া ডেলি পড়ছেন আপনিও, জায়নামাজে দাঁড়ালে জায়নামাজের দোয়া, বেদাত বেদাত। ছোট বেদাত থেকে সতর্ক সাবধান করতেন। আর ছোট বেদাত, এই কথাগুলি আমি এর আগে বিভিন্ন আলোচনা বলি যে ছোট বেদাতি ধীরে ধীরে বড় বেদাতি হয়, আর আজকের বেদাতি কালকে মাজার পূজারি মুশরিক হয়ে যায়। বেদাত করতে করতে তখন শিরক করা শুরু করে। আজকে শুধু পীরের মুরিদ হয়েছে, মাজারে যেত না, ওরসে যেত না, আর মাজারে খাসি মোরগ নিয়ে যেত না। আর কালকে কিছুদিন পরে 2-4-10 বছর পরে দেখছে যে মাজারে গিয়ে খাসি মোরগ নিয়ে হাজির, চাদর চড়াইতে হাজির। আজকের বেদাতি কালকে মুশরিক। এইরকমই বেদাতিরা যে তাদের বেদাতের প্রচার প্রসার করে থাকে সে সম্পর্কে সতর্ক সাবধান করেছেন, এবং তাদের পথের পথিক হতে কঠোরভাবে সতর্ক সাবধান করতে গিয়ে তিনি মাসলা নম্বর 8 বলছেন, ফানজুর রাহিমাক আল্লাহ, চিন্তা করে দেখো আল্লাহ তোমার উপর রহম করুক। কুল্লা মান সামিআতা কালামাহু মিন আহলি জামানিকা খাসাতান, তোমার যুগের যে কারো কথা শুনবে, ফালা তাজালান্না ওয়ালা তাদখুলান্না ফি শাইইন মিনহু, তুমি তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবে না, এবং হঠাৎ করে কারো বক্তব্য শুনে ভালো লাগলো, কারো লিখনি পড়তে, কিতাব পড়তে ভালো লাগলো, আর শোনা শুরু। যেমন আজকাল সোশ্যাল মিডিয়াতে, আরে একজন বক্তা আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখছি যে অনেক তার ভিউয়ার, অনেক শুনছে, শোনা শুরু করলেন। দেখা গেল যে তার মধ্যে ভেজাল আছে, সেগুলো বুঝতে পারলেন না, আপনিও ভেজালে ডুবে গেলেন। বলছে তাড়াহুড়া করবে না, জলদিবাজি করবে না, এমন কিছুতে তুমি প্রবেশ করবে না, হাত্তা তাসালা ওয়া তানজুর, জিজ্ঞাসা করো যে এই বক্তা কেমন, এর আকীদা কেমন, এর মানহাজ কেমন, এবং তোমারও বিবেক বুদ্ধি আছে, তানজুর, একটু চিন্তা ভাবনা করে দেখো, ভেবে দেখো। হাল তাকাল্লামা বিহি আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আহাদ মিনাল উলামা, যেই কথাগুলি এই বক্তা বা এই লেখক লিখছে, বলছে, এগুলি কি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলেছেন? নবীর সাহাবীদের যুগে এগুলো ধর্মকর্ম ছিল? এটা দেখো। অথবা বড় কোনো ইমাম আলেম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যুগে ছিল, তারা করেছে? এই যে সম্মিলিত মোনাজাত, যেটাকে ফরজ বানিয়ে নিয়েছেন এই বিদাতকে, আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে করেছেন? কোনো প্রমাণ দিতে পারবেন কিয়ামত পর্যন্ত? কোনো প্রমাণ দিতে পারবেন না, কিন্তু করছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবে দাবিদার, নাওয়াইতো পড়েছেন, কিয়ামত পর্যন্ত প্রমাণ করেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ অমুক জায়গায় লিখেছেন যে তোমরা নিয়ত পড়বে, প্রমাণ দাও, নেই। তারপরও হানাফি মাযহাবের নামে চলছে, এই বিদআত চলছে হানাফি মাযহাবের নামে। এই কথা বলছেন যে রাসূলুল্লাহ কোনো সাহাবী, কোনো তাবেঈ, কোনো বড় ইমাম আলেম এই কথা বলেছেন? আলেম মানে আমাদের দেশীয় ভাষায় আলেম, আমাদের দেশীয় ভাষায় তো আর একটু ভালো আলেম হলে তো আলেমই থাকে না, একটু ভালো, সব আল্লামা।
আমাকে তো ভয় লাগে, যাদেরকে আল্লাহ বলা হচ্ছে আমি পেলে ওদেরকে জিজ্ঞাসা করি যে আপনাকে আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে যে আনতা আল্লাহ, তুমি কি আল্লামা হইতে পেরেছ, কি জবাব দিবে কিয়ামতের মাঠে? হ্যাঁ, অত সোজা। আল্লামা, মহাজ্ঞানী, সবগুলি আল্লামা। একটু আন্দোলন করতে পারলে আল্লামা, একটু ফেমাস হতে পারলে সোশ্যাল মিডিয়াতে লোকজন খুব শুনছে আল্লামা, সব আল্লামা। এখন আর আলেম আর মৌলানা শব্দ নেই, বোঝা গেছে না? আল্লামা হয়ে গেছে। ফাইন ওয়াজাদতা ফিহি আসারান আনহুম, যদি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম থেকে অথবা বড় কোনো ইমাম আলেম থেকে যদি কোনো দলিল আসার পাও, সাহাবীর আমল এটা অমুক তাবেঈ বলেছেন, হাসান বসরি বলেছেন, ইবনে সিরিন বলেছেন, সাইদ ইবনে মুসাইয়্যিব বলেছেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদি কথা বলেছেন, ফাতামাসসাক বিতাল, ঠিক আছে ধরো। যদিও দলিল রাসূলুল্লাহ, কোরআন এবং হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু সাহাবায়ে কেরামরা সরাসরি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পেয়েছেন, আর সেই যুগে সাহাবায়ে কেরামদের বিদআত ছিল না, ঠিক আছে, সাহাবী থেকে প্রমাণ পেলেও ধরে নেবে যে ঠিক আছে, আছে ধরো, ঠিক আছে। ওয়ালা তুজাওয়িজহু লিশাই, হ্যাঁ এটা থেকে অতিক্রম করিও না, যে না যদিও সেই যুগে ছিল না, স্বর্ণ যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, কিন্তু আমাদের আকাবেরগণ বুজুর্গান দিন এগুলোকে ভালো বলেছে, মুস্তাহাব বলেছে। এটাই করছে কি না বিদআত সম্পর্কে? আমাদের বুজুর্গানের দিন এগুলোকে পছন্দ করেছেন, মুস্তাহাব বলেছেন, চলছে ধর্মকর্ম। ওয়ালা তাখতারু আলাইহি শাইআন, জি এর ওপর অন্য কিছুকে তুমি চয়েস করবে না বা প্রাধান্য দেবে না। ফাতাসকুতা ফিন্নার, না হলে জাহান্নামে তুমি নিক্ষিপ্ত হবে। দলিল পেলে না, ধর্মকর্ম করতে থাকলে এই ধর্মকর্ম করে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মাসআলা নম্বর 9 বলছেন, ওয়ালাম, আরও জেনে রাখো, আন্নাল খুরুজা মিনাত তারিকে আলা ওয়াজহাইন, সঠিক রাস্তা থেকে বেরিয়ে যাওয়া দুইভাবে হয়ে থাকে। যারা সিরাতে মুস্তাকিম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া রাস্তা থেকে বেরিয়ে যায়, সেটা দুইভাবে হয়ে থাকে। আম্মা আহাদুহুমা, এক শ্রেণীর লোক, ফারাজুলুন কাদ জাল্লা আনিত তারিক, একটা লোক রাস্তা হারিয়ে ফেলেছে, রাস্তা চিনতে পারেন, রাস্তা হারিয়ে ফেলেছে। ওয়াহুয়া লা ইউরিদু ইল্লাল খায়র, তবে সে কল্যাণই চাইছিল, ইচ্ছা করে সে রাস্তা পরিত্যাগ করেনি, কিন্তু ভুল বুঝেছে। যেমন আমরা অনেক সময় রাস্তা গোলমাল করে দিই না, যাব রিয়াজ হয়ে মক্কা, সেখানে গিয়ে আল হাসান রাস্তা ধরে বসে আছে, ওইদিকে খাবজির রাস্তা করে ধরে বসে আছে, বাহরাইন রাস্তা ধরে বসে আছে, ঠিক না? কিন্তু ইচ্ছা নেই কিন্তু আমাদের ওইসব ওইদিকে যাওয়ার। তো এইরকম অনেকে মুসলিম সমাজে আছে যারা কিন্তু কল্যাণ চায়, আল্লাহ সন্তুষ্টি চায়, রসুলের তরিকাই চায়, পরকালের মুক্তি চায়, জান্নাতে যাওয়ার পথ চায়, কিন্তু অনিচ্ছাকৃত জাল্লাত তারিক, পদস্খলন ঘটেছে, রাস্তা থেকে পদস্খলন ঘটেছে, অন্যদিকে চলে গেছে। ওয়াহুয়া লা ইউরিদু ইল্লাল খায়র, কিন্তু তার মনে কল্যাণই আছে, ভালাই চাইছে, নিয়ত ভালো। নিয়ত ভালো থাকা যথেষ্ট নাই, এই কথাও মনে রাখবেন সবসময়। নিয়ত ভালো থাকার সাথে সাথে কর্ম পদ্ধতি ভালো হইতে হবে, কর্মপদ্ধতি ভালো হইতে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নিয়ত ভালো, আল্লাহকে আমি পেতে চাই, আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে চাই, জান্নাতে যেতে চাই, নবীকে আমি খুব ভালোবাসি, সব আশিকের রসুল আমাদের দেশে, কিন্তু রাস্তা, কর্ম আর পদ্ধতি ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়ার রাস্তা নাই, আদর্শ নাই। সুতরাং এই কল্যাণ কামনা করলেই হবে না। এই জন্য প্রথম বিদআত যখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় দেখেছিলেন সম্মিলিত জিকিরের, তো আজকালকার মতো এই অসম্পূর্ণ বেদাতি জিকির না, আল্লাহু আল্লাহু হু হু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সব নয়, আর সুর ধরে নয়, একটু মহব্বতের সাথে জিকির করুন, ওই সবও নয়। বরং একজন ওস্তাদ বসে আছে মুরব্বী, আর জনগণকে বলছে যে সাব্বিহু মিয়া, 100 বার করে আপনারা সবাই সুবহানাল্লাহ পড়েন, কাব্বিরু মিয়া, 100 বার করে এখন আল্লাহু আকবার পড়েন, ওয়াহমাদু মিয়া, মুহাম্মাদুল্লাহ মিয়া, আল্লাহর 100 বার করে আলহামদুলিল্লাহ পড়েন, প্রশংসা করেন। এইভাবে 100 বার পুরা হয়েছে তখন আর একটা দিচ্ছে, এই 100 পুরা হচ্ছে আর একটা দিচ্ছে, ব্যাস এইটুকু। দেখি ফজরের সময় ছিল,
বলছেন যে হয় তোমরা আসহাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাইকেরা আবু বকর, ওমর, উসমান, আলী, এইসব আশরা মুবাশশারা, বদরি সাহাবি, হুদাইবিয়ার সন্ধির সাহাবি, এইসব সাহাবাই কেরাম চাইতে বেশি আহাদা হেদায়েত প্রাপ্ত, ওদের চাইতে পরেজগার তোমরা। আর না হলে মুফতাতেহ বাবা দলালাতিন, অথবা তোমরা গুমরাহির রাস্তা প্রথম খুলছো। তখন তারা উত্তর বলেছে, ওয়াল্লাহি আবু আব্দুর রহমান মা নুরিদু ইল্লাল খাইর, আল্লাহর কসম করে বলছি, আবু আব্দুর রহমান আব্দুল্লাহ মাসউদের কুনিয়ত ছিল, আমাদের উদ্দেশ্য তো খায়ের কল্যাণ, আমরা তো ভালো উদ্দেশ্যে করছি, যে একা একা জিকির আজকার করবে না, বসিয়ে দিয়েছি 100 বার পুরা করো, 100 বার পুরা করো, 100 বার এটা করো, 100 বার এটা করো, তো নিয়ত তো আমাদের ভালো। উত্তর কি বলেছিল মাসুদ? চলবে, খুব ভালো কাজ করছো। ওয়াকাম মিন মুরিদিন লিল খাইরি লা ইউসিবহু, কত শত লোক আছে যারা কল্যাণ চায় কিন্তু কল্যাণ পায় না। কল্যাণ চাইলেই হয় না, ভালাই চাইলে হয় না, ভালাইয়ের রাস্তায় চলতে হবে। একজন তো অনিচ্ছাকৃত গোমরা হয়েছে, আমজনগণ ওই রকমই। কিন্তু আমজনগণ একটা ত্রুটি আছে যে লেখাপড়া করে না, হিতাহিত জ্ঞানকে কাজে লাগায় না, ভালো মন্দের পার্থক্য। একজন দলিল দিয়ে বলছে, আর একজন দলিল দিয়ে বলেন না। যে দলিল দিয়ে বলছে ওকে ওয়াহাবি, লাহাবি, গুমরাই, অমুকের দালাল, তমুকের দালাল, আউট। তাহলে তো দোষ হয়ে গেল ওইখানে, আপনার তো দোষ গোড়ামি। আপনার নিরপেক্ষ হওয়া উচিত ছিল, আপনার বিবেককে, এই মগজকে কাজে লাগানো উচিত ছিল, আপনাকে আল্লাহর কাছে দোয়াও করা উচিত ছিল অন্তর থেকে, যে আল্লাহ আমাকে হেদায়েত নসিব করো, আমাকে সঠিক রাস্তা দেখাও। করেননি আপনি, সুতরাং ধরা খাবেন। আর যাদের স্বার্থ রয়েছে, ধর্ম ব্যবসা, তারা জেনে শুনে পথভ্রষ্ট এবং পথভ্রষ্ট করে। দ্বিতীয় শ্রেণীর লোক, তাদের কথা বলছেন। প্রথম শ্রেণীটা শেষ হয়নি, বলছে যে কল্যাণ উদ্দেশ্য ফালা ইউক্তাদা বিজাল্লাতি, অনিচ্ছাকৃত ভুল করেছে, ইচ্ছা করে ভুল করেনি। অনিচ্ছাকৃত যদি কেউ ভুল করে, এমনকি আলেম অনিচ্ছাকৃত ভুল করে, চেষ্টা করেছে কিন্তু ভুল করেছে, তার ইক্তেদা অনুসরণ করবে না, তার ভুলের অনুসরণ করবে না, তার ভুলের অনুসরণ করবে না। এই জন্য ইমাম আবু ইউসুফ মুহাম্মদ 1/3 মাসাইলে ওস্তাদ আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরোধিতা করেছেন, যে না, আমাদের ওস্তাদদের ইজতিহাদে ভুল হয়েছে, সেজন্য আমরা অন্ধভাবে তার তকলিদ করবো না, করেননি। এইরকমই আকিদার ক্ষেত্রে অনেক ইমামগণ, আলেমগণ ছিলেন যারা আশারি ছিলেন, তাদের অনেক খেদমত আছে হয়তো হাদিসে, কিন্তু আকিদাতে আশারি। তো তাদের ওই ফালা ইউক্তাদা বিজাল্লাতিহি, তাদের যে পদস্খলন ঘটেছে, তাদের পদস্খলনে অনুসরণ করা যাবে না। উদাহরণ, আমার সাথে আপনারা সবাই হাঁটছেন, আর আল্লাহ না করে রাস্তায় হাঁটতে হাঁটতে আমি একটু আগে আগে হাঁটছি, আমি পিছলে পড়ে গেছি। তো আপনার বলছে, আরে শেখ যখন পিছলে পড়েছে, আমরাও সব পিছলে পড়ি নাকি? কখনো পড়বেন না। বলছে ব্যাপারটা কি, এখানে তাহলে পিচ্ছল জায়গা আছে, নিজেকে বাঁচাই, চাচা যান বাঁচা, আর শেখকে উঠাই, এটা না করবেন। আমাকে উঠাবার চেষ্টা করবেন উঠতে না পারলে, আর আপনারা সতর্ক সাবধান হবেন, ঠিক না? গর্ত থাকলে আছাড় যদি খাই সামনের লোকটা, তো আপনারা খাবেন? সামনের লোক হচ্ছে আপনার ইমাম, আপনার আলেমরা, আর ওরা আছাড় খেয়েছে, আপনিও আছাড় খেতে যাবেন নাকি? চোখ খুলে চলেন, ও আছাড় খেয়েছে, আমি আছাড় খাবো না, থেমে গেলাম, আমি অন্য রাস্তা খুঁজি। জি, বলছেন যে না না না, তার পদস্খলন ঘটেছে, তার অনুকরণ করবেন না। ফাইন্নাহু হালে, কারণ তার সর্বনাশ হয়েছে, সে ভুল পথে চলে গেছে। ও আখার আনাদাল হাক্কা, আর এক শ্রেণীর লোক আছে গুমরা। তাহলে গুমরারা দুই প্রকার, অনিচ্ছাকৃত গুমরা হয়েছে, ভুল পথে চলেছে, তার ভুল পথের পথিক আপনি হবেন না, আপনি অন্তত সতর্ক সাবধান হন। আর এক লোক আছে যে হকের বিরোধী, হকের বিরোধিতা করে, সত্যের বিরোধিতা করে। ওয়া খালাফা মান কানা ক্বাবলাহু মিনাল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু রয়েছে তাদের বিরোধিতা করে, সঠিক কথা বলেন, তাওহীদ সুন্নাতের কথা বলেন, আমাদের বিরুদ্ধে বক্তব্য করছে, আমাদের বিরুদ্ধে তারা লেখালেখি করছে, আমাদের বিরুদ্ধে তারা লেকচার ছাড়ছে। ফাহুয়া দাল্লুন মুদিল্লুন, জেনে শুনে যারা সত্যের বিরোধী, এরা হচ্ছে এক শ্রেণী আলেম সমাজ, অসৎ আলেম সমাজ, বিদাতি আলেম সমাজ। জানছে ওরা আরবি বুঝে, দলিল বুঝে, জানছে যে বুখারীতে এই হাদিসটা আছে, এর দলিল আছে, কিন্তু না, ওইটা আমাদের মজহাব নয়, এই দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে। ইচ্ছে উদ্দেশ্য হচ্ছে হকের বিরোধিতা করা,
জানছে কোরআনে বা হাদিসে পীর ধরা দলিল নেই, বই লিখে বসে আছে পীর ধরার ওয়াকাট্য প্রমাণ কোরআনে, আর আয়াতের অপব্যাখ্যা করছে ইহুদিদের মতো। ইহুদিরা যেমন অপব্যাখ্যা করেছে, বিকৃতি ঘটিয়েছে শব্দের আর অর্থের, এরা শব্দের বিকৃতি ঘটাতে পারেনি, কোরআন বদলাতে পারেনি, কিন্তু কোরআন অর্থ বদলে দিয়েছে। অপব্যাখ্যা। ফাওয়াদাল্লুন, যে ব্যক্তি জেনে শুনে হকের বিরোধিতা করে সে হচ্ছে নিজে পথভ্রষ্ট, মুদিল্লুন ও পথভ্রষ্টকারী। তাহলে বিদাতি আলেম সমাজ হচ্ছে দাল্লুন মুদিল্লুন, নিজে গুমরা, জাতিকে গুমরা করছে। জনগণ অথবা একজন অত এলেম নেই, চেষ্টা করছে হক তলাশ করার, কিন্তু পারে না, ভুল পথে আছে। আপনি বুঝতে পেরেছেন যে আমাদের মসজিদের ইমাম অথবা আমার বাপ নিয়তটা খুব ভালো, চাই হ্যাঁ আল্লাহকে মহব্বত করে, রসুলকে মহব্বত করে, খুব ভালো, দিন ভালোবাসে, কিন্তু বুঝে উঠতে পারছেন, আপনি বুঝেছেন, তাই বলে আপনি আপনার বাপের তরিকায় চলবেন না, আপনি রসুলের তরিকায় চলবেন। আপনি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। দুই শ্রেণীর মানুষ। বলছেন ৭৭ নম্বর মাসআলাই তিনি যে বিদাতের বিরুদ্ধে কঠোর ছিলেন এর নজির পেশ করছেন। ওয়াইজা সামিআতা রাজুল ইয়াতানু আলাল আসার ওয়ালা ইয়াকবালুহা, তুমি যদি কোনো মানুষকে এমন কথা বলতে শোনো যে সে হাদিসের ওপর কটূক্তি করছে, হাদিসের বিরুদ্ধে সে কথা বলছে, ওয়ালা ইয়াকবালুহা, সেটাকে গ্রহণ করেন না। যেমন একজন বড় চিন্তাবিদ ইমাম মেহেদিকে অস্বীকার করেছে, ইমাম মেহেদির হাদিসকে অস্বীকার করেছে, তার ভক্তরা ওই জন্য ইমাম মেহেদির হাদিসকে কোনো গুরুত্ব দেয় না। ইব্রাহিম আলাইহিস সালামের হাদিস বুখারীতে আছে, তিনটি ক্ষেত্রে মিথ্যা বলেছে, হাদিস অস্বীকার করেছে বলার মওদুদি। জি হ্যাঁ, তো যদি দেখো যে কেউ কোনো হাদিসকে অস্বীকার করছে অথবা গ্রহণ করছে না, আউয়ুনকির শাইউন মিন আখবারি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসকে ইনকার করছে, অস্বীকার করছে, ফাত্তাহিমহু আলাল ইসলাম, তার ইসলামের ক্ষেত্রে তাকে অভিযুক্ত মনে করো, সে একজন অভিযুক্ত ব্যক্তি, সেই ব্যক্তি বিভ্রান্ত। ফাইন্নাহু রাজুলুন রাদিউল কওলি ওয়াল মাযহাব, সে তার কথা এবং মজহাবের দিক থেকে নিম্ন শ্রেণীর মানুষ বা নিকৃষ্ট মানুষ, গুমরাহ, সে গুমরাহির পথে গেছে। এটি হচ্ছে লক্ষণ। হাদিস পেশ করছেন, তোমার হাদিস রাখো, গুমরাহ। তুমি কি বুঝো হাদিসের, অথচ হাদিসের কিতাব দেখাচ্ছেন। হ্যাঁ, তোমার কি অধিকার আছে হাদিস দেখাবার? বাংলা হাদিস নিয়ে যাইয়ে দেখেন, আপনাকে বিদাতি মৌলভী সাহেবরা তাই বলবে, কোন মাদ্রাসায় পড়েছো তুমি? জি, রাদিউল কওলি ওয়াল মাযহাব, জি, অসৎ উদ্দেশ্য। 102 নম্বর মাসালায় বলছেন ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাইহি, ওয়ালাম আন্নাহু লাম তাজি বিদআতুন কাত্তু ইল্লা মিনাল হামজির রিআ আতবা কুল্লি নাইক, জেনে রাখো যে কোনো বিদআতের সূত্রপাত হয়েছে বা সূচনা হয়েছে মুসলিম সমাজে, এটা এক শ্রেণীর মূর্খ, অশিক্ষিত রাখাল, রে আমার রাখাল টাইপের, তার মানে অশিক্ষিত মূর্খ, মাদ্রাসায় পড়লেই যে শিক্ষিত হয়ে যায়, যার কাছে কোরআন ও হাদিসের দলিল নেই, সে যতই বড় মাদ্রাসা পড়ুক আর যতই বড় দাঁড়িয়ে রাখুক আর যতই বড় মসজিদের সে ইমামার খতিব হয়ে যাক, সে মূর্খ। এদের কাছ থেকে বেদাতগুলি এসেছে। আতবা কুল্লে নায়েক, সে যে কোনো ডাক দেনাওয়ালা ডাক দিলেও সেই ডাকের পিছনে ছুটে, এরা বেদাতগুলি চালু করেছে যুগে যুগে। এইভাবে তিনি বেদাতীদের থেকে সতর্ক সাবধান করেছেন। তিনি আরও বলেছেন, মাসালু আসহাবিল বেদে মিসলাল আকারিব, বেদাতীদের উদাহরণ হচ্ছে বিচ্ছুর মতো। খুব সুন্দর কথা বলেছেন। বেদাতির উদাহরণ হচ্ছে বিচ্ছুর মতো। বিচ্ছু আমাদের দেশে কম, এখানে কিন্তু খুব বেশি আছে, এখানে মরুভূমিতে বাইরে। বিচ্ছু কি করে? হ্যাঁ, মাটিতে ঢুকে থাকে, আর ওই বিচ্ছুর যে আছে কি বলে, লেজ দিয়ে, যে মানে যে দংশন করে সেটা লেজ দিয়ে না, ওইটাকে বের করে রাখে, মাটির উপরে বের করে রাখে, সুযোগ পেলে দিবে একবার দংশন করে। তো বলছে যে বিচ্ছুর মতো হচ্ছে বেদাতিরা, ইয়াদফানুনা রউসাহুম ওয়া আবদানুহুম ফিত তুরাব, তাদের মাথা এবং শরীরটাকে মাটিতে পুঁতে রাখে, দাফন করে রাখে, ঢুকিয়ে রাখে। ওয়া ইউখরিজুনা আযনাবাহুম, আর লেজটাকে বের করে রাখে, ঠিক লেজটাকে
বের করে রাখে। ফায়দা তামাক্কানো, যখনই সুযোগ পায়, লাদাগো তখনই দংশন করে, সুযোগ পেলে দংশন করে। বিদাতি ওই রকমই, বেদাতি কিন্তু চান্স নিয়ে আছে। আমরা কোরআন হাদিসের কথা বলছি, ও সুযোগ নিয়ে আছে, কোনো জায়গায় পেলে মোনাফেক বানিয়ে দেবে, কারো দালাল বানিয়ে দেবে, কারো এজেন্ট বানিয়ে দেবে, কোনো গোয়েন্দা সংস্থার লোক বানিয়ে দেবে, কাফেরদের আরও কি কত কি বানিয়ে দেবে। বুঝতে পেরেছেন? নিজেদের খবর নেই, নিজেদের খবর নেই। সেকুলার ব্যক্তিকে তারা খলিফা বলে, কারণ তাদের স্বার্থের সাথে তার মিল আছে। তাদের খলিফা যদি ভাস্কর্য তৈরি করতে আসে, তাহলে সে খলিফা হয়ে যায় তাদের, খলিফাতুল মুসলিম, খলিফাতুল মুজরিমিন। আর যদি অন্য কোনো শাসক যদি ভাস্কর্য তৈরি করে, সেও হারাম কাজ করেছে, ও হারাম কাজ করেছে, হারাম তো একই দুটি, কিন্তু সে তখন তাগুত হয়ে যায়, বিরোধী হইলে তাগুত হয়ে যায়। আর ওই কাজটাই যদি তাদের খলিফা করে, তাহলে সে কি হয়ে যায়? তাদের খলিফা হয়ে যায়। তো সার কথা হচ্ছে যে ইমাম বারবাহার রহমতুল্লাহ আলাই বিদাতীদের সম্পর্কে অত্যন্ত কঠোর ছিলেন। আর এইটি যে তিনি সুন্নতের ক্ষেত্রে অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন, গায়রাতমন্দ মানুষ ছিলেন, গায়রাতওয়ালা মানুষ ছিলেন, এর প্রমাণ বহন করে। যার যত বেশি কোরআন হাদিসের সাথে মহব্বত আছে, তত বেশি বিদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে সোচ্চার হবে। আর যার আরে সবাইকে নিয়ে চলতে হয়, যে যা করছে করুক, দুনিয়ার স্বার্থ আমারও ঠিক থাকলো, কারো গালি কেন খাবো, আর কারো সমালোচনার পাত্র কেন হব, কারো কাছে আজকাল কেউ বিতর্কিত হইতে চায় না। এই বিতর্কিত অমুক, বিতর্কিত কেন হব, আর বিতর্কিত বিষয় বলবো কেন, যে যা করছে করুক, সুবিধাবাদী। ইমাম বারবাহার রহমতুল্লাহ ওইরকম ছিলেন না। জি, সুন্নতের যত মহব্বত হবে, সহি আকীদার সাথে যত ভালোবাসা হবে, দলিলের সাথে যত বেশি ভালোবাসা, তত বেশি শিরক বিদআতের বিরুদ্ধে সোচ্চার হবেন। এটা মানুষের প্রকৃতি, প্রত্যেকের। আপনি দেখেন যে আপনার অবস্থাটা কি, যদি দেখেন অসুবিধা নেই, অসুবিধা নেই, তাহলে জানবেন যে আপনার রোগ আছে, অন্য রোগ আছে। তার ভূমিকা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাদের জন্য, জনগণের জন্য, বিদাতীদের ক্ষেত্রে যে ইমাম বারবাহার রহমতুল্লাহর ভূমিকা ছিল, সেই ভূমিকাটি একটি আদর্শ, অনুসরণীয়। তার ছাত্রদের মধ্যে প্রসিদ্ধ বা প্রখ্যাত একজন ছাত্র ছিলেন ইমাম ইবনে বাত্তাহ রহমতুল্লাহ আলাইহ। জি, বড় ফকিহ ছিলেন তিনি। আর এছাড়াও তার অনেক ছাত্র ছিল। ইমাম আবু আবদুল্লাহ ইবনে বাত্তাহ, এই যে ছাত্র ইমাম বারবাহার রহমতুল্লাহ আলাইহ, তিনি বলছেন যে তার ওস্তাদের একটি মূল্যবান উক্তি বলেছে, যে উক্তিটি আমাদের বর্তমান যুগে জেনে আমল করা খুব গুরুত্ব রাখে। আমাদের অনেক সহিহ আকীদার আলেম ওলামারা এই বহাস করতে চলে যায়, মোনাজারা যেটাকে বলা হয় আজকাল বাংলাদেশের ভাষায় বহাস করে, বুঝলেন তো, মানে তর্ক করতে যাওয়া। আর তারপরে ফিকহি মাসলা নিয়ে আমাদের যতগুলি বহাস হচ্ছে ফিকহি মাসলা নিয়ে, অথচ তার আগে আকিদাই ঠিক হয়নি, তোর ফিকহি মাসলা, রফায়দান করবে কি করবে না, মোনাজাত করবে কি করবে না, হাত উঠাবে কি উঠাবে না, তারপরে তারাবি 8 রাকাত না 20 রাকাত, এগুলো নিয়ে বহাস, এগুলো নিয়ে মোনাজারা, অথচ আকিদায় আল্লাহ সর্বত্র বিরাজমান। হ্যাঁ, শিরকি কুফরি আকিদা বিশ্বাসী। তাহলে চিন্তা করুন আপনি, এগুলোর গুরুত্ব দেওয়া উচিত না। তারপরেও এই তর্ক বহাস করে সম্পর্কও ভালো থাকে না। হ্যাঁ, পরিবেশ উত্তপ্ত হচ্ছে, আর একচোখে হেদায়েত হয় না, একচোখে হেদায়েত হয় না। আর এত মিথ্যার ছড়াছড়ি বিদাতের মধ্যে, কারণ বিদাতীদের ধর্মই প্রতিষ্ঠিত হয়েছে মিথ্যার উপর, জাল হাদিসও মিথ্যা, জয়ীফও মিথ্যার কাছাকাছি, আর এগুলোর উপর নির্ভরশীল। আর যতগুলি বিদাত সবগুলি মিথ্যা, শিরকি আকীদাগুলি সবগুলি মিথ্যা। আর তারা বলতেও পারে মিথ্যা কথা, বলতেও পারে তারা মিথ্যা কথা, তর্ক করবে। আর তারপরে ওরা লাঠিয়াল বাহিনী রেডি রেখেছে, আর তারপরে হয়তো উত্তর তারা দিতে পারেনি,
সাথে সাথে তারা বিবৃতি দেবে অথবা পোস্টার ছাপিয়ে দেবে যে ওরা পালিয়ে গেছে বা ওরা আসেনি। করছে না? জি হ্যাঁ, তর্ক করে কোনো লাভ নেই। আমি সবসময় বলি যে এই তর্ক বহাস না করে মানুষ স্বাধীন দেশে বসবাস করছেন, আর গণতান্ত্রিক অধিকার রয়েছে, কথা বলার অধিকার রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে, ইবাদতবন্দিগির ধর্মীয় স্বাধীনতা রয়েছে সবার। যেখানে অমুসলিমরা ইবাদতবন্দিগির স্বাধীনতা রাখে, তো মুসলিমরা রাখে না? বিভিন্ন তরিকায় রাখে। যেমন আপনার দেশে হিন্দু পূজা করতে পারছে, খ্রিস্টান করতে পারছে, আপনার তারপরে যেগুলো কাদিয়ানি পর্যন্ত সব চলছে। তাহলে আপনি দলিল নিয়ে চলবেন, আপনার বেঁচে থাকার অধিকার নেই, আপনার মসজিদ থাকার অধিকার নেই, আপনার মাদ্রাসা থাকার অধিকার নেই, আপনার মসজিদ ভেঙে দেওয়া হবে। এর আযাব নেই? এই আযাবগুলি দেখা যাচ্ছে। যা কিছু দেখতে পাচ্ছেন এগুলির হচ্ছে প্রতিফল আল্লাহর পক্ষ থেকে। যারা মসজিদ ভাঙার পিছনে পৃষ্ঠপোষকতা করেছে, হ্যাঁ, তাদেরকে চারিদিক থেকে আযাব ঘিরছে। সেটা জ্ঞানচক্ষু থাকলে বুঝুক, আর না বুঝলে যখন চারিদিক থেকে ঘেরবে ধীরে ধীরে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব হয় দুনিয়াতে আসবে, আর দুনিয়াতে যদি নাও আসে তো আখিরাতে তো আছে। মাদ্রাসা পড়ে মসজিদ ভাঙে আর কোরআনের দলিল পেশ করে যে এদের মসজিদ ভাঙতে কোরআনে বলা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান লজ্জা পাবে এদেরকে, এসব আলেম সমাজকে। এইসব মাদ্রাসায় না পড়ে স্কুল কলেজে পড়লে অনেক ভালো ছিল। জি, তো তর্ক করে লাভ নেই। যে কথা বলছিলাম যে স্বাধীনভাবে তারা তাদের ওয়াজ করছে, তারা তাদের বক্তব্য করছে, তাদের লেখাপড়া করাচ্ছে, আমাদের স্বাধীনতা আছে, সুতরাং ও স্বাধীনভাবে বলুক, আমি বলি জনগণকে ছেড়ে দেন স্বাধীন, যেটা ঠিক মনে হয় মানো, কোনো বাধা নেই। আমারটা মানবেন না, অসুবিধা নেই। আমার কথা আমি পৌঁছে দিলাম, তোমার কথা তুমি পৌঁছিয়ে দাও, তোমার আলেমরা তোমাদের কথা পৌঁছে দিচ্ছে, ভালো কথা, ছেড়ে দাও স্বাধীনভাবে, সহজ কথা। কিন্তু তর্ক করে কোনো লাভ নেই। বলছেন যে সামিয়াতু আবা মুহাম্মদ আল বারবাহারি, ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাইহি আবু মুহাম্মদকে বলতে শুনেছি, ইয়াকুল আল মুজালাসাতু লিল মুনাসাহাতে ফাতহু বাবিল ফায়দা। যদি নসিহত করার জন্য, উপদেশ দেওয়ার জন্য কারো সাথে বসেন, আলেমের সাথে বসুক বা আলেম জনগণের সাথে বসুক, ফাতহু বাবিল ফায়দা, তাহলে ফায়দার দরজা খোলা হবে, উপকারের দরজা খুলবে, লাভ আছে। এই যে আপনাদের সাথে বসেছি, এতে লাভ আছে, তর্ক নেই, ঝগড়া নেই, রেশারেশি নেই। পছন্দ হইলে আহলান ও সাহলান, না পছন্দ হয় মা সালাম, চলে যান, আসিয়েন না, সোজা কথা, ঠিক না? পোষাইলো না, আসিয়েন না, পোষাইলো না, শুনিয়েন না আমারটা, অন্যদের শোনেন যেটা পছন্দ লাগছে। জবরদস্তি কিছু লাইকার হাফিদ্দি, জবরদস্তি কিচ্ছু করেন না। আমার কথা আমি পৌঁছে দিয়েছি, কিয়ামতের দিনে যাতে কেউ না বলতে পারে যে আমাদেরকে তো কেউ বলেনি, বলা হয়ে গেছে। যদি নসিহতের জন্য কারো সাথে বসেন, আলেমের সাথে বসেন আর সাধারণ জনগণের সাথে বসেন, ফাতহু বাবিল ফায়দা, উপকারিতার দরজা উন্মুক্ত করা, এটা ফায়দা। পক্ষান্তর আল মুজালাসা লিল মুনাজারাত, কেউ যদি তর্ক বিতর্ক করার জন্য বসে, তর্ক সভা অনুষ্ঠিত করে, বহাস করার জন্য বসে, গালকো বাবিল ফায়দা, লাভের দরজাকে বন্ধ করে দেওয়া, যেই এলাকাতে মোনাজারা বহাস হতে যাচ্ছে, প্রশাসন না আসলে সেখানে একবারে মারামারি শুরু, সেখানে টিকে থাকা মুশকিল, কমজোর, দুর্বলদের। হচ্ছে না? লাভ কি হলো? আর হেদায়েত একটিও হইল না, বরং সেই জনগণগুলো আরো বিভ্রান্ত হয়ে গেল, সোচ্চার হয়ে গেল, সহি আকীদার বিরুদ্ধে সোচ্চার, কোরআন হাদিসের দলিলের বিরুদ্ধে সোচ্চার। না, ওদেরকে ঠেকাইতে হবে, মারামারির জন্য খুন করে দিবে, খুন করে জান্নাতে যাবে, মুসলিমকে খুন করে জান্নাতে যাবে। আউযু বিল্লাহ। এখন আর কথা লম্বা না করে, যেহেতু আমরা অল্প সময় আলোচনা করব বলেছি, কিন্তু সময় আমাদের পার হয়ে গেছে, আধা ঘন্টা থেকে 35 মিনিট, সুতরাং শেষ করছি। ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাইহি শেষ জামানায় আল্লাহর পরীক্ষা পড়লেন, জালেম শাসক আসলো। আর জালেম অনেক সময় শাসকদেরকে জালেম বানানো হয়, বিভ্রান্ত করা হয়। বিদাতীদের দল ভারী সবসময়, প্রথম দিকে শাসক ইমাম বারবাহারি রহমতুল্লাহ বড়ই সম্মান করত, বড়ই ইজ্জত করত,
সেই যুগের যে শাসক ছিল আল কাহির বিল্লাহ, খলিফা কাহির, আব্বাসীদের খলিফা, বাগদাদের রাজধানী তাদের। তার এক মন্ত্রী ছিল ইবনে মুকলা। এই রাজার কাছে, বাদশার কাছে বেদাতি আলেম সমাজ গিয়ে অভিযোগ করলো যে ইমাম বারবাহারি জাতিকে গুমরা করছে, পথভ্রষ্ট করছে, সে নিজে গুমরা। তখন রাজা বাদশারা তো আর দিনের অত জ্ঞান রাখে না। হ্যাঁ, আরে এতগুলি আলেম এসে বলেছে এর বিরুদ্ধে, ধরো ধরো। রাগান্বিত হয়ে গেলেন। আর এই খলিফা কাহের, তখন তার মন্ত্রী ছিল ইবনে মুকলা, তাকে বললেন 321 হিজরিতে যে বারবাহারিকে এবং তার ছাত্ররা, যত তার অনুসারীরা, ভক্তরা আছে, তাদেরকে যেখানে পাও ধরো, অ্যারেস্ট করো। ইমাম বারবাহারি আত্মগোপন করলেন, ধরতে পারল না তাকে। কিন্তু বড় বড় তার সাথী সঙ্গীরা, যে ছাত্ররা ছিল, তারাও সেই যুগের বড় বড় আলেম, তারা বন্দী হলো এবং তাদেরকে বাসরাতে নিয়ে যাওয়া হলো বন্দী করে। এই অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মন্ত্রীকে কি শাস্তি দিয়েছিলেন, এতে থেকে শাসক গোষ্ঠীর অনেক শিক্ষার বিষয় রয়েছে। জালেমকে আল্লাহ ছাড়েন না, হ্যাঁ, ছেড়ে দেন না, কিন্তু ছাড় দেন, ঢিল দেন, অবসর দেন। জি, আল্লাহর কাছে এমহাল আছে, হিল হুম রোয়াইদা, কিন্তু এহমাল নেই। আল্লাহ ছেড়ে দেন না, ছাড় দেন, ধরেন না। 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর জালেমকে সুযোগ দিয়েছেন, কিন্তু যখন ধরবেন আল্লাহ একবারে কঠিন করে ধরবেন। এই ইবনে মুকলা, এই মন্ত্রী, যে যারা নিরীহ আলেম ওলামা ছিল, তাদের জুলম অত্যাচার করেছিল বন্দি করে, কি হলো, হঠাৎ করে রাজা এ মন্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে গেল। অসন্তুষ্ট যখন হয়ে গেল, দেখলো ইবনে মুকলাকে এখন মৃত্যুদণ্ড দেবে, তো মেরে দেবে। তখন ও জান নিয়ে পালাইল, তার মন্ত্রিত্ব পদ থেকে তাকে বরখাস্ত করলো সেই রাজা। আর তার বাড়িঘরকে জ্বালিয়ে দিল, রাজার হুকুমে তার বাড়ি, মন্ত্রীর বাড়িঘরকে জ্বালিয়ে দিল, তোরে হাফিদারহীন না। তারপরে জালেম তো যেমন মন্ত্রী, তেমন জালেম রাজাও। এই রাজা যে কাহের, তাকে বন্দি করলো। দেখেন, একজন এখন রাজত্ব করছে, কালকে জেলখানায় থাকবে না, এর কোনো বিচিত্র নেই। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে কালকের অধিনায়ক ছিল, সে আজকে অসহায় জেলে পচছে, সরছে, আছে না নেই? জি হ্যাঁ। তো এইরকমটা হলো, এই কাহের বন্দি হইল 322 হিজরিতে, সানাতে 29 ও 300 বন্দি করা হইল। তারপরে তার রাজত্ব কেড়ে নেওয়া হইল। তার 2 চোখে গরম করে, হ্যাঁ, গরম করে লোহা দিয়ে কি করা হলো, লোহা গরম করে দেওয়া হইল, যাতে করে অন্ধ হয়ে যায়, 2 চোখ অন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর পকড়াও। আলেমদের উপর যারা জুলম অত্যাচার করে, বিশেষ করে কোরআন সুন্নাহর আলেম, যারা সাহাবায়ে কেরামদের আদর্শের উপর রয়েছে, তাদের উপর যদি কেউ জুলম অত্যাচার করে, আল্লাহ তাকে ছাড়বেন না, ঢিল দিতে পারেন, অবশ্যই ছাড়বেন না। মন্ত্রীরও শাস্তি হলো আর রাজারও শাস্তি হলো। তারপরে ইমাম বারবাহারি রহমতুল্লাহ, পরে যে রাজা আসলো রাজি বিল্লাহ, সে দেখলো যে না, এ তো নিরীহ লোক, হ্যাঁ, আত্মগোপন করে আছে, ভালো মানুষ, তাকে বড়ই সম্মান ইজ্জতের সাথে আপন জায়গায় বহাল রাখল। তারপরে আবার তার দর্শ, আলোচনা ইত্যাদি তার শুরু হলো। আবার বেশ কিছুদিন চললো। আবার বিদাতিরা লেগেই আছে, পাইতারা তাদের তো চলতি আছে। বিদাতিরা আবার রাজাকে অসন্তুষ্ট করে দিল এই ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলের উপর। আর তারপরে বারবাহারি রহমতুল্লাহ আল সম্পর্কে সে বলল তার একে, যে পুলিশ অধিনায়ক তাকে বলল যে ধরো তাকে। যাই হোক, ধরতে পারল না, আত্মগোপন করলেন। আবার ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাই আত্মগোপন করলেন। ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাই ছাত্রদের সম্পর্কে অর্ডার দিল রাজা, যে ইমাম বারবাহারি 2 জন ছাত্র যেন এক জায়গায় না হয়, 2 জন যেন এক জায়গায় না হয়। আত্মগোপন করে থাকলেন। আর সে অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লেন। আর অসুস্থ হয়ে তিনি 329 হিজরি রজব মাসে ইন্তেকাল করলেন রহমতুল্লাহ আলাইহ। যেই ঘরে তিনি ইন্তেকাল করেছিলেন, সেই ঘরেই তার জানাজা হয়েছে, গোপনে জানাজা হয়েছে। জানাজার শেষে তার জীবনীতে লিখেছে, জানাজার শেষে যেই বাড়িতে জানাজা হয়, তার যে গোসল দিয়েছিল
দরজা বন্ধ করে যাতে কেউ বুঝতে না পারে কোথায় আছেন উনি। আর তারপরে সেই যিনি গোসল দিয়েছিলেন তিনি সালাত পড়ছেন, দেখছেন যে বাড়ি ঘর সব সাদা পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে সাদা কাপড়ের এবং সবুজ কাপড়ে, সবুজ পোশাকে আর সাদা পোশাকে একবারে মানুষে ভর্তি হয়ে গেছে, লোকে লোকারণ্য। ফারাআতিদ দারা মালআ রিজালান আলাইহিম সিয়াবুন বিয়দুন ওয়া খুদরুন, দেখছেন যে জনগণ জানাজা পড়তে এসছে, মনে হচ্ছে সবুজ আর সাদা কাপড় পরে একবারে বাড়িঘর সব ভর্তি হয়ে গেছে। যখন জানাজা শুরু করেছেন তখন দেখছেন এরকম অবস্থা। জানাজা শেষ হওয়ার পর আর কাউকে দেখতে পাচ্ছেন না, এত লোক গেল কোথায় দেখতে পাচ্ছেন না। ওই বাড়ির যে মহিলা ছিল সেও কিন্তু দেখতে পেয়েছে এরকম অনেক লোক কোথা থেকে আসলো, এত লোক জানাজা কোথেকে আসলো, আর এরকম সুন্দর সুন্দর পোশাকে। বলছেন, তাকে জিজ্ঞেস করছে যে এত লোক কোথায়? বলছে আপনি যা দেখেছেন আমিও দেখেছি। যে জানাজা পড়িয়েছে সে বলছে আপনি যা দেখেছেন, ওই মহিলাকে বলছে তা আমিও দেখেছি। রাইতি মার আইতো, আমি যা দেখেছি আপনি দেখেছেন? হ্যাঁ। বলছেন যে দরজা ওয়াহাদ কাল হাজ এই মাফাতিহুল বাব, দরজার চাবি আমার কাছে আছে, দরজা বন্ধ করে তো আমি জানাজা পড়েছি। কোনখান দিয়ে ঢুকলো বাড়িতে? গেট বন্ধ করে জানাজা পড়েছি। ওহা মোগলাক, দেখেছি যে বন্ধুরা আয়তো ফাঁকালাম, হ্যাঁ বাড়ি তো বন্ধ ছিল, গেট বন্ধ ছিল। তারপরে তার জানাজা পড়াবে, ইদফিন হুফি বাইতি, আমার বাড়িতে দাফন করো। মহিলার বাড়িতে, যে বাড়িতে লুকিয়েছিলেন তিনি, সেখানে তাকে দাফন করা হয়েছিল। রাহিমাল্লাহ ইমাম আল বারবাহারি, ইমাম আল হাসান বারবাহারি রহমতুল্লাহ, আল্লাহ রহম করুন। ও আজ্জালা মাসুবাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করুন। ফাকাদ কানা ইমামান, তিনি একজন ইমাম ছিলেন। কুদওয়া, তিনি আদর্শ ছিলেন। আরিফান বিল্লাহ, বড়ই পরেশগার আরিফ বিল্লাহ ছিলেন। সুন্নিয়ান, সুন্নতের অনুসারী, সুন্নতের ভক্ত ছিলেন। সাইফান মুসলাতান আলা আহলিল বিদআ ওয়া জানাদিকা, বিদাতি এবং বিধর্মীদের বিরুদ্ধে তিনি নাঙ্গা তরবারির মতো ছিলেন, তরবারির মতো ধারালো ছিলেন। এই ছিল ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাইহির জীবনী এবং তার বিদাতীদের সম্পর্কে ভূমিকা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকম শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং বিদাতীদের যাবতীয় বিভ্রান্তি থেকে, বিদাতি যারা হুজুর আলেম সমাজ, তাদের গুমরাহি থেকে জাতিকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, জাতিকে দিন শেখা যেন গরজ করার তৌফিক দান করেন। নিজে যখন দিন শিখবেন তখন কেউ কানাকে হাই করে দেখাইতে পারে, আপনি কানা নন, সুতরাং আপনাকে হাই করে দেখাইতে পারে, গুমরা করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ফরজ আদায় করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ থেকে আমরা সরাসরি এই কিতাব থেকে আলোচনা শুরু করব। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।